সেদিন একটা যুবক ছেলের সঙ্গে বাংলাদেশের একটা ঘটনা শোনেন। একজন যুবতী মেয়ের বিয়ে হলো, সুন্দর করে বাসর রাত সাজানো হলো। স্বামী বিবির হাত ধরে বাসর রাতে নিয়ে গেল, যেটা স্বাভাবিক হয়। গিয়ে দেখছো বাবা, বাসর করা দূর কি বাদ, ওই বাসর ঘরের মধ্যে বসেই স্ত্রী একটা সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ বলে। এই ঘটনা কি মানে আমি বানিয়ে বলছি না কি আপনারা বলেন? যদি বানানো হয় ইউটিউবে এখনো প্রমাণ আছে, দেখে নেন। আরে বাসর রাতে বাচ্চা, এটা হয় কিভাবে, পসিবল কিভাবে সম্ভব? আরো মারাত্মক বিষয়, আরো মারাত্মক জিনিস। খবর নিয়ে দেখা গেল বাংলাদেশে যে মেয়েটার বাসর রাতে বাচ্চা হলো, ওই মেয়েটার মানে বাচ্চার বাবা হলো ওই মেয়ের নিজের বাবা। নাউজুবিল্লাহ বলে। আর জোর গলায় বলেন। তা মানুষ কোন জায়গায় পৌঁছালে এই কাজ করতে পারে? নিজের মেয়ের সঙ্গে জিনা করলো, আবার সেই মেয়ের পেটে বাচ্চা এলো, মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিল, আর বাসর রাতে সেই স্বামীর বাড়ি গিয়ে সেই মেয়ে বাচ্চা প্রসব করছে। কত জঘন্য জঘন্য! ওর থেকে অপরাধের কাজ, এর থেকে জঘন্য নোংরা পৃথিবীর জমিনে আর কোনো কাজ হতে পারে? যারা বলেন। সেদিন তো আর একজন ভাই মুসলমানের ছেলে গল্প শোনাচ্ছে, বলে বাপ মা আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করলো, ভালো হায়ার এডুকেটেড হলাম, বিএ পাস করলাম, বিএড করলাম, এমএতে পড়ছি, তো বাপ মা বড় শখ করেছে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে দেবে। কি ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ মানে কি? দেখাশোনা করে বিয়ে দেবে, স্বাভাবিক। তো ঠিক আছে, বাপ মার মনে ব্যথা দেব না, বাপ মার যেটা ইচ্ছা বাপ মা ওটা করবে, বাপ মা যেটা দেখে দেবে সেটা আমি বিয়ে করব। ভাই, বিয়ে করানোর জন্য বাপ মা রীতিমতো মেয়ে দেখলো, মেয়ের দেখাশোনা সব ঠিক হলো, বিয়ের দিন কমপ্লিট হলো, বিয়ে করতে যাবে কালকে। সে ছেলেটি গল্প শোনাচ্ছে, বলে একদিন আগে সেই মেয়ের বয়ফ্রেন্ড ফোন করে হুমকি দিচ্ছে, বলে সাবধান, কাকে বিয়ে করছিস? 14 বছর আগে আমার বুক করা। ক বছর আগে? বলে যেদিন ঢুকেছে যে বিয়ে বাড়ি, তো এমন বাড়াবাড়ি করবো না, হাত পা থাকবে না, হাত পা রেখে তবে বাড়ি ফিরতে হবে। বলেন সেখানে বিয়ে করা সম্ভব? বলে হুজুর খুব বেজার, মন খারাপ হলো। বাপ মা আবার আর এক জায়গায় মেয়ে দেখলো, বলে চিন্তা করিসনি, মন খারাপ করিসনি, আবার তোকে নতুন মেয়ে দেখে বিয়ে দেবো। আচ্ছা তাই হোক। আর এক জায়গায় মেয়ে দেখলো, সেখানেও বিয়ে কমপ্লিট, সেখানেও দেখাশোনা কমপ্লিট। জি, কিন্তু বিয়ের দিনে ঘটনা কি ঘটলো? বলে বিয়ে করতে যাব সেই দিনে ওই মেয়ের আবার বয়ফ্রেন্ড কোথায় ছিল খবর পেয়েছে, দলবল নিয়ে গ্রামের সামনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেছে লাঠি সোটা নিয়ে। বলে ঢুকে দেখ, পা একদম হাত পা কুচে গাড়ি ঘোড়া ভেঙে একদম তোকে বাড়ি পাঠাবো রিটার্ন। কথা বুঝতে পেরেছেন? বলে 2 নম্বরে বিয়েটা ক্যান্সেল। 3 নম্বরে মনে মনে ইচ্ছা আমার আর ছিল না যে আবার দেখাশোনা করে বিয়ে করব। বাপ্পা আবার সিদ্ধান্ত নিল, আবার মেয়ে দেখলো, 3য় জায়গায় আবার দেখাশোনা করে বিয়ের দিন ফিন সব কমপ্লিট। জি, ওই একইভাবে বিয়ের একদিন আগে আবার ফোনে ফোন করে বলছে, শোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছিলাম, তার আগে পড়ে তোমার সাথে বিয়েতে হ্যাঁ বলিস। খবরদার, যদি বিয়ে করতে আসো কপাল খুব খারাপ, তুমি জিনিসপত্র যা থাকবে সব শুদ্ধ নিয়ে ভাগবো, যখন সুযোগ পাবো তখন পালাবো। বলে আর বিয়ে করা যায়? বলে আর বিয়ে করার ইচ্ছাটাই শেষ। এক পর্যায়ে তো আমি যেন অসুস্থ হয়ে পড়লাম, অসুস্থ হালাতে বাপ মা আমাকে আপনার হসপিটালে রেখে আবার মেয়ে দেখতে গেছে। বলে হুজুর খুব ভয় হচ্ছিল আমার শুয়ে শুয়ে, যে না জানি আবার সেই মেয়ের বয়ফ্রেন্ড কোথায় থাকে, আবার এসে জানে অসুস্থ অবস্থা আবার হাত পা যেনারা ভেঙে দেয়। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে পরিস্থিতি। জি, তো এই ছেলেটি বলছে যে আমি তওবা করেছি, অ্যারেঞ্জ ম্যারেজ থাক আর লাভ ম্যারেজ হোক, যাই হোক, টোটালি বিয়ে করার ইচ্ছাটাই চলে গেছে, আমি আর কখনো কোনোদিন বিয়ে করার নামগন্ধ নেব না। কথা বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায়? বালহুম আজাল উলাইকা কালানআম। মানুষকে যদি জানোয়ার বলা হয় মানুষ রেগে যাবে, যাবে না? যাবে না। কিন্তু যদি কোরআন থেকে অথেন্টিকভাবে বলা হয়, কোরআনে আল্লাহ কিছু মানুষকে জানোয়ার বলেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ পাক বলে কিছু জিন এবং মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি। জি, আমি আল্লাহ তৈরি করেছি জাহান্নামের আগুনের জন্য। লাহুম কুলুবুল ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে যারা ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার। বালহুম আযাল,
শুধু জন্তু জানান না, কিছু কিছু তার থেকেও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলে। এই নিকৃষ্ট মানুষগুলো সমাজে ছড়াছড়ি ঘোরা মানে খুব বাড়াবাড়ি, এদের এত বেড়ে গেছে ভাই। আপনি দেখবেন বিশাল টাকা বানিয়ে মসজিদ হচ্ছে সমাজে, 10 লক্ষ টাকা দিয়ে গ্রামে মসজিদ, কিন্তু মসজিদের যিনি ইমাম সাহেব তার কাছে গিয়ে আপনি বসে দেখেন ভাই, সে বলবে যে হুজুর খুব কষ্টে আছি, পেটের দায়ে আছি, খুব কষ্টে আছি, গ্রামের লোক কেউ ভালো না হুজুর, পেটের দায়ে এখানে পড়ে আছি। আমি কত ইমামকে কাঁদতে দেখেছি, কথা কি ভুল বলছি? কত ইমাম দেখেছি যুবক বয়সে মসজিদে ইমামতি করতে গেছে, ভাই ইমামতি করতে করতে বুড়ো হয়ে গেছে। ইমামের মাইনে কত হয়? 4000, 5000, 6000, তার 12 মাসের মধ্যে 11 মাস বাকি, হয় না? হয় না? একদিন ইমাম সাহেব কি করেছে জানেন? এই বাকি রাখে বলে বিনা মানে অজুতে নামাজ পড়িয়েছে, সুন্দরবন এলাকার ঘটনা বলছি। তো গিয়ে বাড়ি গিয়ে চিঠি লিখে ইমাম সাহেব বলছে, বলে আমি 1 বছর বিনা অজুতে নামাজ পড়িয়েছি, তোমরা কাজাটা পড়ে নেবে, তোমরা মাইনে দেবে না, আর আমি ঠান্ডার সময় অজু করে নামাজ পড়াবো। চালাকি পেয়েছো? কথা বুঝতে পারলেন না? আর আমি সে গ্রামে গিয়ে পড়েছি জলসায়, আর আমাকে ধরে বুড়ো বুড়ি মুসল্লি খুব কান্না, বলি কি হবে হুজুর 1 বছর কিভাবে কাজে পড়বো, যেটা হয় আর কি। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে পরিস্থিতি ভাই। ইমাম, ইমাম মানে হচ্ছে আপনার ইমাম, আপনার লিডার, আপনার গার্জেন, নায়েবে নবী। আপনাকে সারা বছর যে কালেমা শেখালো, আপনাকে যে কোরআন শেখালো, আপনাকে যে অজু শেখালো, গোসল শেখালো, নামাজ শেখালো, বলেন ওই ইমামটা যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল, সে বাড়ি চলে গেল, সে তো বিশাল কিছু করেছে আপনার আগে থেকে, তা তো নয়। কই ইমাম সাহেবের খোঁজ আপনি নিয়েছেন যে আমাদের ইমাম সাহেব বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, দেখি সে ইমাম আজ কেমন আছে, কি অবস্থাতে আছে, তার কি পরিস্থিতিতে আছে, সে তার খাওয়া হয় না হয় না, স্যার চিকিৎসার যে ট্রিটমেন্টটা দরকার শেষ বয়সে সেটা সে পায় না। মুক্তাদি হিসাবে ওই ইমামের, ওই মাদ্রাসার, আপনার মাদ্রাসার শিক্ষকের খোঁজ রাখা, খোঁজ নেওয়া মুক্তাদি হিসাবে আপনার এটা ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্বের মধ্যে পড়ে না? জোরে বলেন, বলেন ইমামের সাথে ভালোবাসা রাখবেন? হ্যাঁ, এরা তো মাজারে গেলে টাকা দেয় বললে অনেকে রাগ করবে, মাজারে বিরোধী আমি না। আমি আল্লাহর ওলির ঘরের সন্তান, আমার নানা, আমার নানার বাবা সারা সব আল ফুরফুরা দাদা হুজুরের খলিফা, শুধু খলিফা নয় আলেম খলিফা, সিলসিলার পক্ষে অসংখ্য কিতাবাদি লিখেছেন। আমি ফুরফুরা সিলসিলার একজন অনুসারী, হাক্কানি রব্বানি আলেম ওলামা পীর বুজুর্গদেরকে অনেক মহাব্বত করি, অন্তর থেকে ভালোবাসি, কিন্তু দাবি আপনাদেরকে, যেখানে টাকার দরকার নেই সেখানে টাকা দিলেন। জি, শীতের সময় কত গরিবের বাচ্চা জামা নেই, শীতের পোশাক নেই, আর আপনি ওই টাকা নিয়ে কি করছেন? গিয়ে দিচ্ছেন অন্য কোনো একটা জায়গায় যেখানে না দিলেও চলবে। আমি আর বলছি না বিস্তারিত। আল্লাহ নবী শোনা জবানে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, দুনিয়ার ভিতরে যে মানুষের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ আপনার হাসর আর নাসর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমানেরা শুনে রাখুন, জগতের ভিতরে বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি রে বাবা, ইমাম গাজ্জালি কত বড় মুহাদ্দিস, পৃথিবীর ভিতরে যাকে হাফিজুল হাদিস বলা হয়। তামাম পৃথিবীতে যেখানে গেছেন, নবীজির হাদিসগুলো যেখানে ছিলেন, যেখানে পেয়েছেন, ও হাদিসগুলো তিনি মুখস্থ করেছিলেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, কিয়ামতের দিন একজন বান্দা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, তার গুনাহের পাল্লা বড় ভারী হবে। ওই বান্দা কদম তুলে জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন, এ বান্দা শোন, পৃথিবীর জমিনে তোর কি কোনো আলেম বন্ধু ছিল? আল্লাহ পাকের এই বান্দা তখন বলবে, ক্বালা লা, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনে আমার কোনো আলেম বন্ধু ছিল না। আল্লাহ পাক আবার বলবেন, তোমার কি কোনো বন্ধুর বন্ধু আলেম ছিল? আল্লাহর এই বান্দা বলবে, ক্বালা লা, ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে আমার কোন বন্ধুর বন্ধু আলেম ছিল না। আল্লাহ পাক আবার বলবে, বান্দা, পৃথিবীর জমিনে তুমি কি কোনো আলেমকে একদিন খাবার খাইয়েছিলে, একটু ভালোবাসা তার সঙ্গে সম্পর্ক রেখেছিলে? আল্লাহর এই বান্দা বলবে, ক্বালা লা, ওগো আল্লাহ, আমি তাও তো রাখি নাই। পৃথিবীর
জমিনে কোনো আলেমকে ভালোবাসি নাই, পৃথিবীর ভিতরে কোনো আলেমকে মহব্বত করি নাই। আল্লাহর বান্দা বান্দি ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের এই বান্দা আল্লাহ পাক আবারও ডেকে বলবেন, এ বান্দা পৃথিবীর জমিনে তুমি কি কোনোদিন কোন আলেমের মজলিসে বসেছিলে? আল্লাহর এই বান্দা বলবে ক্বালা লা, ওগো আল্লাহ তা তো আমার জীবনে হয় নাই, কোন আলেমের মজলিসে আমি বসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডেকে বলবে, এ বান্দা তুই কি বল পৃথিবীর জমিনে আমার কোন আলেম বান্দার বন্ধুর বন্ধু তুই ছিলিস? সুবহানাল্লাহ বলেন। আলেমের মর্যাদা দেখতে পাচ্ছেন, ঈমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাকের এই বান্দা বলবে ক্বালা নাম, ওগো রব্বুল আলামিন হ্যাঁ আমার একজন বন্ধুর বন্ধু ছিল আলেম। ওগো আল্লাহ আমার একজন বন্ধুর বন্ধু ছিল জমিনে আলেম, বন্ধুর বন্ধু। আল্লাহ বলবে যারে বান্দা আমার একজন আলেম বান্দার বন্ধুর বন্ধু তুই ছিলিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে দিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে দিনে আমার ওই আলেম বান্দার সম্মানের খাতিরে, ওই আলেম বান্দার মর্যাদার খাতিরে আমি আল্লাহ তাআলা আজকে দিনে তোকে তোর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরেকটু জোরে গলায় বলা যায় না? ঈমানের আওয়াজ দিয়ে বলা যায় না? আরেকটু জোরে বলা যায় না? এই জন্য বলা হয়েছে কোরআন যাদের জীবন হবে মরণ তাদের ঈদের মতো সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছে যারা গত। আজও ভাবি তাদের কথা, সবার উপর তারা কেন? কোরআন তাদের জীবন ছিল, এটাই মুমিন তুমি জানো। এটা মাদ্রাসার জলসা, আপনারা যারা বসেছেন চোখ থাকতে অন্ধ দাবি করবেন না, বোবা সাজবেন না। যারা কোরআন পড়ার ক্ষমতা আছে কোরআনের সঙ্গে সম্পর্ক জোড়েন, ভালোবাসেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, মাদ্রাসার দিকে নজর দেন, মসজিদের দিকে নজর দেন, ইমাম ওলামাদেরকে ভালোবাসেন। ভাই কিয়ামতের দিন আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে ডাকবেন, ডেকে বলবে ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলহু ফিদ দুনিয়া ফাইন্নামাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। একটা করে কোরআনের আয়াত হাফেজ সাহেব পড়বে আর একটা করে আল্লাহর দ্বারে জান্নাতের তালায় চড়বে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ওটা ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? ও হাফেজ সাহেব যতগুলো আয়াত পড়বে ও আল্লাহর হাফেজ বান্দা ততগুলো জান্নাতের তালার মালিক হবে। আর যে জায়গায় গিয়ে আয়াত পড়া শেষ হবে সেই জায়গাটা আমার আল্লাহর থাকার জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলে। জি, এই জন্য কবিতা বলেছে এই সৌভাগ্যের অধিকারী হবে তারা পৃথিবীতে কোরআন নিয়ে চলবে যারা। বিজ্ঞান বলছে দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, দাঁত মজবুত হয়, মোরকের গোঁপ দাড়ি নাই, মুরগির ফুলকা নাই, মোরকের ফুলকা আছে। ভাই এই যে দাড়ি নবীজির একটা লাইভ সুন্নাত, আপনি যখন কবরে যাবেন নবীজির কোনো সুন্নাত আপনার সঙ্গে কবরে যাবে না। যাবে? জোরে বলেন যাবে? কেবলমাত্র একটা সুন্নাত, মুখে দাড়ি, এটাই আপনার সঙ্গে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাড়ির পিছনে বিজ্ঞান লুকিয়ে রয়েছে, যুক্তি লুকিয়ে রয়েছে, দর্শন লুকিয়ে রয়েছে, গণিত লুকিয়ে রয়েছে, সাইকেল এবং সায়েন্টিফিক লুকিয়ে রয়েছে। ইউরোপ প্রদেশের আফ্রিকার মহিলারা বলেছিল যে আমরা দাড়িহীন কোনো পুরুষকে বিয়ে করব না। ওদের মধ্যে কিউরিসিটি নেই। ওদের মধ্যে কি নেই? কিউরিসিটি নেই। ওদের মধ্যে কিউরিসিটি নেই। ওরা সভ্য না, ওরা আনকালচার, আনএডুকেটেড, ওরা অশিক্ষিত। আমরা সেই পুরুষকে বিয়ে করব যার মুখে দাড়ি আছে। সুবহানাল্লাহ বলে। কখনো কি ভেবেছেন নবী বলেছে দাড়ি কাটা মানে আমি নবী আমার গলায় ছুরি চালানো? নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর গলা নাউজুবিল্লাহ বলেন। ভাই যে নবীর কথাগুলো আজ খ্রিস্টানরা নিল, ইহুদিরা নিল, দুঃখের সঙ্গে বলতে হয় ইহুদিরা বড় বড় দাড়ি রাখে, হিন্দু ভাইয়েরা রাখে, খ্রিস্টানেরা রাখে, কিন্তু মুসলমান দাড়ি উঠতে দেয় না, ওটার আগে আরেকবার চাঁচে। ঠিক বলছি না ভুল বলছি? যারা বলেন মুসলমান ভাইয়েরা আমার মনে রাখুন, আমি আপনাকে যে কথা বলছিলাম মুসলমান বাবাজি আমার মনে রাখুন। এই জন্য খ্রিস্টান
খ্রিস্টানীদের একটি ছেলে, যার নাম হলো মাইকেল ইটহাজ। ওই মাইকেল ইটহাজ উনি একটা কিতাব রচনা করে বিশ্বের বুকে বড় খ্যাতি অর্জন করেছিলেন, বড় সুনাম অর্জন করেছিলেন। যে কিতাবটির নাম হলো দ্য 100 নামে একটা কিতাব। এই কিতাবের ভিতরে উনি 100 জন মানুষের জীবনী নিয়ে এসেছিল। মাইকেল ইটহাজ কোনো মুসলমানের ছেলে নয়, ও কিন্তু একজন খ্রিস্টানের ছেলে। খ্রিস্টানের ছেলে, এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, উনি খ্রিস্টানদের ছেলে হওয়ার পরেও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তিনি তার কিতাবে 1 নম্বরে দিয়েছিল, 1 নম্বরে এনেছিল। तमाम পৃথিবীর খ্রিস্টানেরা, तमाम পৃথিবীর মুসলমানেরা, तमाम পৃথিবীর ইহুদিরা জিজ্ঞেস করেছিল, মাইকেল ইটহাজ তুমি বলবে গো, একটু দয়া করে বলবে তোমার খ্রিস্টানীদের ধর্মীয় নেতার নাম হলো যিশু খ্রিস্ট, ঈসা ইবনে মারিয়াম। ওই ঈসা ইবনে মারিয়ামের নামটা 1 নম্বরে না এনে না লেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন তুমি 1 নম্বরে রেখেছো? মুসলমানের ছেলেরা মনে রাখুন, ও সময় মাইকেল ইটহাজ বলেছিল, আমি মাইকেল ইটহাজ तमाम পৃথিবীতে যত বড় বড় বিদ্বানের মনীষীর জন্ম হয়েছে, গৌতম বুদ্ধের জীবনে পড়েছি, রামকৃষ্ণের জীবনী পড়েছি, মিস্টার আচার্য জগদীশচন্দ্র বসুর জীবনী পড়েছি, মিস্টার স্বামী বিবেকানন্দের জীবনে পড়েছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে পড়েছি, মুসা নবীর জীবনে পড়েছি, ঈসা নবীর জীবনে পড়েছি। तमाम পৃথিবীতে যত নবীর আবির্ভাব হয়েছে সমস্ত মহাজ্ঞানী গুণী মানুষের জীবনে পড়েছে, কিন্তু না কোন মানুষের জীবনী এত সাকসেসফুল নয়, এত সুন্দর নয়, এত নমনীয় নয়, যেটা আল্লাহর নবী, মুসলমানদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা মনে রাখুন, আল্লাহর নবী কেমন শিক্ষা আমাদেরকে দিলেন, হাতের নখ কিভাবে কাটবেন এ শিক্ষাও পর্যন্ত আমাদের নবী, আমাদের রাসূল আমাকে আপনাকে শিখিয়ে গেছে। আপনি যদি ইতালিতে যান, গিয়ে যদি জিজ্ঞেস করেন যে হাতের নখ কাটার কি কোনো সিস্টেম আছে, তারা হাসবে আপনার দিকে তাকিয়ে, বলবে হাত নখ কাটার আবার কোনো সিস্টেম হয় নাকি? বলছে শোনো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গেছেন, এটাও বলে গেছেন কিভাবে হাতের নখ কাটতে হয়। এই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, কিছুদিন আগে গেল আপনার রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। ওটা কতই জানুয়ারি ছিল? 26শে জানুয়ারি। উর্দুতে যেটা বলা হয় ইয়ৌমে জামহুরিয়া। এই দিনে কি হয়েছিল না, 1947 সালে ভারতের একটা কানুন লেখা হয়েছিল, সংবিধান, আইন, কিভাবে দেশ চলবে। সেই কানুনের ওয়েট ছিল 13 কেজি। কত কেজি বললাম? যেটা বর্তমান পার্লামেন্টের মধ্যে রয়েছে, আসল যেটা B.R. আম্বেদকর, ডাক্তার B.R. আম্বেদকর লিখেছিলেন। ভাই, সেই কানুনটা নাফিজ হয়েছিল 1949-এর 26শে জানুয়ারি। তাই এই দিনটাকে বলা হয় প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্রের উৎসবের দিন। উর্দুতে বলা হয় ইয়ৌমে জামহুরিয়া, আর ইংরেজিতে বলা হয় রিপাবলিক ডে। তাহলে এই দিনে এই যে ভীমরাও আম্বেদকর, উনি যে ভারতবর্ষের কনস্টিটিউশন, সংবিধান নাফিজ করেছিলেন, শেষ করেছিলেন বা শুরুয়াত করেছিলেন, সেজন্য এই দিনটাকে গণতন্ত্রের উৎসব দিন হিসেবে পালিত করা হয়। ওই ডাক্তার ভীমরাও আম্বেদকরের যিনি ডান হাত ছিলেন, তার নাম হলো ডাক্তার K.A. মুন্সি, যিনি ছিলেন ইউপির রাজ্যপাল। কোথাকার রাজ্যপাল বললাম? ইউপির রাজ্যপাল। তো ডাক্তার K.A. মুন্সি খুব বিশাল জ্ঞানী মাপের একজন মানুষ ছিলেন। উনি একজন অমুসলিম। তো ইউপির মধ্যে একটা সিরাতুন নবীর মাহফিল করা হলো। আপনাদের এখানে তো 100-200-300 কি খুব বেশি হলে কত আর লোক হবে, কিন্তু সেখানে 50,000 লোকের সমাগম। ইউপির রাজ্যপাল ডাক্তার K.A. মুন্সিকে ডাকা হচ্ছে যে স্যার প্লিজ অ্যাটেন্ড প্রোগ্রাম, আপনি আমাদের প্রোগ্রামে আসেন এবং সিরাতুন নবীর মাহফিল, সেই উপলক্ষে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার জীবনী সম্পর্কে আপনি কিছু বলুন। ভাই, ডাক্তার K.A. মুন্সি উনি ব্যস্ত মানুষ, ইউপির রাজ্যপাল, উনি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেননি, যেতে পারেননি, কিন্তু উনি একটা চিঠি লিখেছিলেন। চিঠি উনি বলেছিলেন আই এক্সট্রিমলি সরি, আমি যেতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত, কিন্তু
জি, আমি চিঠির মাধ্যমে আমার ভাষণটা লিখে দিলাম, ওখানে জনসমক্ষে পড়ে শোনানো হলো যে উনি বলছেন যে আমি ডাক্তার কে এম মুন্সি খুব বেশি আল্লাহর নবী সম্পর্কে স্টাডি করিনি, তবে এতটুকু জেনেছি আর বুঝেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব যার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোনো একটা কাজ, তার বাল্য জীবন, তার বার্ধক্য জীবন, তার নবুয়তি জীবন, কোনো কিছুকে কেউ ভুল প্রমাণ করবে, একটা অবৈজ্ঞানিক বলে দেবে, মিথ্যা বলে দেবে, তার চরিত্রে কোনো ত্রুটি ছিল এমনটি কেউ বলবে, এমন কোনো মায়ের লাল বাপের বেটা পৃথিবীতে জন্ম হয়নি আর আগামী দিনে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? ইউপির রাজ্যপাল ডাক্তার কে এম মুন্সি। কথা মাথায় রাখবেন। মুসলমানের ছেলেরা মনে রাখুন, আরে আমার মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, এজন্য নবী সম্পর্কে আমাদের জানা দরকার। উম্মতে মুহাম্মাদি দাবি করি, নবীর বড়ত্ব, নবীর শান আর নবীর মর্যাদা সম্পর্কে আমরা অবগত নই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ পাক তার হাবিবের মর্যাদা কেমন পর্যায়ে দিয়েছেন, কেমন পর্যায়ে দিয়েছেন, মুসলমান মনে রাখুন তাম পৃথিবীর ভিতরে our prophet is the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি মাত্র 63 বছর জিন্দেগিতে তাম পৃথিবীর মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান যে ব্যক্তি দিয়ে গেছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। আরো ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। যে মানুষটা তাম জীবনে গাইড করে গেছেন, লিডিং করে গেছেন, মাত্র 63 বছরের জিন্দেগি, আল্লাহর নবী নবুয়তি পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। ভাই এর পিছনে একটা তথ্য আছে। নবী নবুয়তি পেয়েছেন কত বছর বয়সে? এ সম্পর্কে তিরমিজি শরীফ 2 খণ্ড 202 পৃষ্ঠার ডান দিকের উপরের দিকে একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রার নাম আপনারা শুনেছেন? হ্যাঁ না বলেন। হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনি নবী হয়েছেন কবে? সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি আল্লাহর নবী সেদিনেই নবী হয়েছিলাম যখন আদম নবীর সৃষ্টির প্রথম মানুষ, তার অস্তিত্ব পৃথিবীর জমিনে হয়নি, তখনও আমি নবী মুহাম্মদ, আমি রাসূল হিসেবে আল্লাহ আমাকে প্রকাশ ঘটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত ফেরেশতা জিবরিল কোনো একদিন রাসূলকে বললেন, আপনি বড় তাহলে না আমি বড়? তো রাসূল বললেন, না আমি তো জানি না তোমার বয়স কত, তুমি বলো তাহলে প্রমাণ হবে কে বড়। তা ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আসমানের উপরে একটা তারকা উদয় হতো 70,000 বছর পর পর। কত বছর পর পর? 70,000 বছর পর পর। ওগো নবী, আমি ফেরেশতা জিবরিল আমার জীবনে ওই 70,000 বছর পর পর উদয় হওয়া তারকাটা আমি জিবরিল আমার জীবনে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলে। তার ফেরেশতা জিবরিলের বয়স কত? এখন আপনারা ওটা হিসাব করেন বাড়ি গিয়ে, এখানে করলে মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরিল, ও জিবরিল 70,000 বছর ছাড়াছাড়ি দিয়ে 70,000 বছর পরে পরে আল্লাহর আসমানে যে তারকারাজি উদয় হতো, জিবরিল তুমি তোমার জীবনে 72,000 বার ওই তারকা দেখেছো। ও জিবরিল তুমি বলো গো, ওই তারকাটা আর উদয় হতে কি দেখেছো? জিবরিল বললে, কালা নাম। ওগো নবী, আমি জিবরিল আর তারকা উদয় হতে দেখি নাই। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, জিবরিল তুমি শোনো, ও জিবরিল তুমি শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নূর হিসাবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথমে যে তারকাটা, যে আলোটা, যে লাইটস আর নূরটা আমার আল্লাহ পাক জ্বালিয়েছিলেন, তৈরি করেছিলেন, ওই আলোটা ছিল আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নূর। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ?
ভাই আমার, বাবাজি আমার, এবারে তত্ত্ব বুঝুন। এজন্য হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথমে যে আলো, যে জিনিসটা তৈরি করেছিল তার নাম হলো লাইটস, নূর বা জ্যোতি। বিজ্ঞানীরা বলল না, উল্টো, পৃথিবীর প্রথম সৃষ্টি হলো ইলেকট্রন, নিউটন, প্রোটন। তাহলে নবীর সঙ্গে বিজ্ঞানীর তথ্য মেলে না। এখন আপনারা কাটটা নেবেন। নবী তো এসেছেন একবার সেই আদিম যুগে, যখন স্কুল তৈরি হয়নি, কলেজ তৈরি হয়নি, ভার্সিটি তৈরি হয়নি, লেখাপড়ার তখন কোনো সূচনা হয়নি। ওই যুগে নবী এসেছে। নবী বলেছেন প্রথম সৃষ্টি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আর এই যুগের বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে গবেষণা করলো, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলো, ঠান্ডা ঘরে এসি রুমে বসে বছরের পর বছর গবেষণা চালিয়ে এরা বলতেছে পৃথিবীর প্রথম সৃষ্টি হলো ইলেকট্রন, নিউটন, প্রোটন। কাটটা নেবেন মুসলমান? জোরে বলেন, নবীন নেবেন না বিজ্ঞানীর নেবেন? মনে রাখেন, আমি আপনাদের বলছি, যখন দেখবেন যে কোনো বিজ্ঞানীর তথ্য আল্লাহর নবীর বিপক্ষে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, তথ্যের সঙ্গে মেলে না, আপনি তৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন যে ওটা ওই বিজ্ঞানীর মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, তার ভুল সিদ্ধান্ত, সে অতি তাড়াতাড়ি সংশোধিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এসেছিলেন সত্যি তাই, তখন কাকে বিজ্ঞান বলে মানুষ জানতো না, কাকে জান বলে, কাকে জীবাণু বলে, কাকে ভিটামিন বলে, কাকে খাদ্য প্রণয়ন বলে মানুষ বুঝতো না। ওই যুগে নবী এসেছেন, তো ওই যুগের কথা মানুষ নেবে কেন? উন্নত চিকিৎসা বিজ্ঞান ছিল না। ভাই, কিছুদিনের মধ্যে একজন নতুন বিজ্ঞানীর আবির্ভাব হলো, নাম হলো তার বিজ্ঞানী আব্দুস সামাদ। কি নাম বললাম? বিজ্ঞানী আব্দুস সামাদ। দেখলেন বিজ্ঞানী একটা তথ্য দিয়েছে আর আল্লাহ রসুল আর একটা তথ্য দিয়েছে। বিষয়টা কি? উনি গবেষণা করলেন, দীর্ঘদিন গবেষণা চালালেন, এরপর উনি একটা তথ্য আবিষ্কার করলেন, যার নাম দিলেন লাইটস, নূর বা জ্যোতি। ইলেকট্রন, নিউটন, প্রোটনকে ভেঙে নতুন একটা সূত্র উৎপাদন করলেন, যার নাম দিলেন লাইটস, নূর বা জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বিনা যন্ত্রে, বিনা মেশিনে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্যটা উনি প্রমাণ করে দিলেন। বিশ্বের দরবারে সাবিত হয়ে গেল যে নবীর তথ্যটা সঠিক। বিজ্ঞানী আব্দুস সালাম কলকাতার মসজিদে নামাজ পড়ছিলেন। তো ভারতের যত বড় বড় বিজ্ঞানী ছিল, সব বিজ্ঞানী আব্দুস সালামের কাছে গেল, গিয়ে বলছো, বিজ্ঞানী আব্দুস সালাম, তোমাকে কিসে অনুপ্রাণিত করেছে গো? কোথা থেকে তথ্য তুমি সংগ্রহ করলে যে এত বিশাল একটা বিজ্ঞানী সমাজদের বিপক্ষে গিয়ে, স্রোতের উল্টো দিকে গিয়ে তুমি একা লড়াই করে, গবেষণা করে সেই প্রাচীনকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্যকে তুমি সত্য হিসাবে প্রমাণ করে দিলে? তুমি কোত্থেকে কিউরিসিটি পেলে? উনি বললেন, আমি নবীজির হাদিস নিয়ে গবেষণা করেছি আর আল্লাহর কোরআন নিয়ে গবেষণা চালিয়েছি। নবীর হাদিস এবং কোরআন নিয়ে গবেষণা করার কারণে আল্লাহ পাক আমাকে সফলতার দোরগোয়ারে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাই, আল্লাহর নবীর একজন সাহাবী মারা গেলেন, তো নবীজি কবরে তাকে রাখলেন, খেজুর গাছের ডাল দিয়ে দিলেন। আচ্ছা, এখন মানুষ মারা গেলে কবরে খেজুর গাছের ডাল দেওয়া হয় না? জোরে বলেন, দেওয়া হয় না? দেওয়া হয়। তো কবরে খেজুর গাছের ডাল কেন দেয়? গাছের প্রাণ আছে। নবী বলেছেন গাছ জিকির করবে আর ওই কবরস্থ ব্যক্তি ওই জিকির করার সফটর কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আর বর্তমান সময়ের বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু এই বিংশ শতাব্দীতে এসে আল্লাহর নবী, এই বাবু বসেন, ওটাওটি করছেন না আপনার, বসেন, একটু ওয়েট করেন। ওরকম করলে হয়? মাহফিল একজন বক্তা নেমে গেল তখন উঠবেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কটা বাজে? 10:27। যে ফুল যুগ যুগান্ত ধরে খুশবু ছড়ায়, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলুন, বুঝতে পারছেন? মোটামুটি আমি আপনাদের একটা জায়গায় নিয়ে এসেছি, একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হলো মুসলমান কোরআনের সংস্পর্শে আসেন, হাদিসের সংস্পর্শে আসেন। পৃথিবীর গোপাল ভাঁড়ের গল্প সব পড়েছেন, ঠাকুমার ঝুলি অনেক শুনেছেন, একটু কোরআনটা পড়েন না বাবা। বক্তা হিসাবে আবেদন, এই দাবি আপনার কাছে রাখতে পারি না জোরে বলেন। এখন তো মোবাইলেও কোরআন ট্রান্সলেট পাওয়া যায় না জোরে বলেন। ভাই কোরআন পড়লে কি হবে? সেদিন একটা যুবক ছেলের সঙ্গে বাংলাদেশের একটা ঘটনা শোনেন। একজন যুবতী মেয়ের বিয়ে হলো, সুন্দর করে বাসর রাত সাজানো হলো। স্বামী বিবির হাত ধরে বাসর রাতে নিয়ে গেল, যেটা স্বাভাবিক হয়। গিয়ে দেখছো বাবা, বাসর করা দূর কি বাদ, ওই বাসর ঘরের মধ্যে বসেই স্ত্রী একটা সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ বলে। এই ঘটনা কি মানে আমি বানিয়ে বলছি না কি আপনারা বলেন? যদি বানানো হয় ইউটিউবে এখনো প্রমাণ আছে, দেখে নেন। আরে বাসর রাতে বাচ্চা, এটা হয় কিভাবে? পসিবল কিভাবে সম্ভব? আরো মারাত্মক বিষয়, আরো মারাত্মক জিনিস। খবর নিয়ে দেখা গেল বাংলাদেশে যে মেয়েটার বাসর রাতে বাচ্চা হলো, ওই মেয়েটার মানে বাচ্চার বাবা হলো ওই মেয়ের নিজের বাবা। নাউজুবিল্লাহ বলে, আরে জোর গলায় বলেন। তা মানুষ কোন জায়গায় পৌঁছালে এই কাজ করতে পারে? নিজের মেয়ের সঙ্গে জিনা করলো, আবার সেই মেয়ের পেটে বাচ্চা এলো, মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিল, আর বাসর রাতে সেই স্বামীর বাড়ি গিয়ে সেই মেয়ে বাচ্চা প্রসব করছে। কত জঘন্য জঘন্য! এর থেকে অপরাধের কাজ, এর থেকে জঘন্য নোংরা পৃথিবীর জমিনে আর কোনো কাজ হতে পারে? যারা বলেন। সেদিন তো আর একজন ভাই মুসলমানের ছেলে গল্প শোনাচ্ছে, বলে বাপ মা আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করলো,